হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। চলে এসেছি একটু ছাদ বাগানে। আজকে অনেকটা লেট হয়ে গেল, ঠাকুর ঘরেও ঢোকা হয়নি। তো এখন ফুল তুলবো, তুলসী পাতা এগুলো সব নিয়ে রেডি করে রাখবো। তো কিছুক্ষণের মধ্যে ঠাকুর ঘরে আসবো। তাছাড়া এখন একটু গাছে জল দিব, দুদিন ধরে গাছেও জল দেওয়া হয়নি, তাই ভাবছি এখন জলটা দিয়ে যাবো। আজকে বেশ অনেক কটা ফুল ফুটেছে, তবে কিছুদিন এরকমও হয় যে ফুল খুব কম ফোটে। ঠান্ডার দিন, এখন তো ফুল কমই ফুটবে। কটা হয়তো শুধু সাদা ফুলগুলো থাকে, তখন গাঁদা ফুলের মালা নিয়ে আসা হয়, সেখান থেকেই ঠাকুরকে দিতে হয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সোজা চলে যায় আমাদের পার্কের দিকে। আর আমাদের বাড়ির উল্টো দিকেই খুলেছে এই মলটা। জামা কাপড় থেকে শুরু করে গ্রোসারি সবকিছুই পাওয়া যায়। আর মলটির ভেতর থেকে দেখতেও ভারী সুন্দর। একদিন গিয়ে ক্যামেরাবন্দি করে নিয়ে আসবো আপনাদের জন্য। কালকের কাপড়গুলো ভালো শুকোয়নি, তাই ভাবলাম একটু রোদে মেলে দিই, কিন্তু এত হাওয়া দিচ্ছে, পারলে আমাকে উড়িয়ে নিয়ে যায় কাপড়ের সাথে। দেখতেই পাচ্ছেন কি হাওয়া দিচ্ছে, সাংঘাতিক হাওয়া। ওই জামা কাপড়গুলোও থাকছে না ক্লিপ দিয়ে। আজ ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল। একবার উঠেছিলাম 6টা নাগাদ। ছেলে স্কুল যাবে বলে তার টিফিন সকালের ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবলাম এত ঠান্ডা, আর কিছুক্ষণ ঘুমিয়ে নি। ব্যাস হয়ে গেল লেট। এবার সব কাজে দেরি হয়ে যাবে। তবে একটা দিন একটু বেশি ঘুমিয়ে শরীরকে রেস্ট দিলে মন্দ নয় বলুন। আজকে সকালে ঠাকুর পুজো মেয়েই দিয়েছিল, আর আমি এদিকে এখন লাঞ্চ তৈরি করব। কালকে একটা মাশরুমের ক্যান আনা হয়েছিল, মঙ্গলবার জন্য কালকে আর করা হয়নি, আজকে করব। এই তো ছেলের এক্সাম শুরু হয়েছে, এই তো আসলে সবেমাত্র ঘরে। এখন বলছে ভীষণ খিদে পেয়েছি, তাই ভাবছি একটু পেটে কেটে দেবো। অনেকগুলো বড়ই নিয়ে আসা হয়েছিল। একদিন ভাবছি আচার বানাবো, বেশ কিছুদিন ধরেই ভাবছি বানাবো করে, তবে সময় হয়ে উঠছে না। জোম্যাটো কেন? আজকে কি আছে? তো মাশরুম আছে। আজকালের ছেলে মেয়েগুলোর খাওয়া নিয়ে এত ঝামেলা, ছেলে আবার মাশরুম খাবে না, তাই জোম্যাটোর থেকে বিরিয়ানি অর্ডার দেবে। চিকেনের যে কোনো আইটেম খেতে এত ভালোবাসে, কিন্তু এত চিকেন তো খাওয়া ভালো না, সেটা তাকে আর বোঝানো যাচ্ছে না। কি রে, পেঁপেটা ভাই খেলো না? না, খাবে না। ভাই খেয়ে, বাবা খেয়ে নেবে। মাশরুমের রেসিপি তো সবাই কম বেশি জানেন আপনারা। প্রথমে মাশরুমগুলো একবার সামান্য আটা দিয়ে ক্লিন করে নিচ্ছি। এরপর কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে ধুয়ে নেব। গরম করছে। আজকে আজকে একটি মাছ, আজকে আছে কই মাছ, মাশরুম, এটা কই মাছ ভাজা হচ্ছে। আর এখানে কি আছে? এটা কি? এবার মাশরুমগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রাখবো, এতে ভালো করে মাশরুমের ভিতরে নুন হলুদগুলো ঢুকে যাবে। আর এদিকে কেটে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। মাছটাও প্রায় কমপ্লিট। এবার মাশরুমটা তৈরি করে নেব। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি সর্ষের তেল ইউজ করেছি। এরপর দিয়ে দিলাম গোটা সাদা জিরে, আদা, রসুন বাটা।
নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। দিলাম একটু নুন, হলুদ গুঁড়ো আর সাথে দুটো তেজপাতা। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো। টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি একটু চিনি। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিলাম একটু চিলি সস, সয়া সস আর টমেটো সস। এবার নুন হলুদ মাখা মাশরুমগুলো অ্যাড করে ভালো করে একবার নেড়ে নেব। আমি সামান্য বাটার অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। রান্না থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিব একটু গরম জল। এবার কয়েক মিনিট ফুটতে দিলে রেডি আমাদের মাশরুম মশলা। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।